আমরা বাড়িতে আসার আগেই ঠিক করে এসেছিলাম যে আমরা একদিনের জন্য কোথাও পিকনিক করতে যাব। তো সেই মতো বাড়িতে কিছুদিন থাকার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে পিকনিক করতে। আমি ছিলাম শ্বশুর বাড়িতে আর আমার বাড়ি থেকে সবাই এসেছিলো, আমার পিসির ছেলেরাও গেছিলো। তো প্রথমে আমরা গেছিলাম তপবন, ওখানে আমরা মন্দিরে ঠাকুর দর্শন করলাম। আর এই যে কাঠটা দেখছো এটা সব সময়ই জ্বলতে থাকে, কোনো সময় এটা নেবে না। উনি বসে সব সময় ওটাতে জাল দিতে থাকেন। আর তারপর আমরা চলে এলাম রামেশ্বর। বৌদি জীবনে আসে না, প্রথমবার এলো তো সেজে গুজে আসে। বৌদি শুধুমাত্র তার বরের সাথে যায়, কিছু নিয়ে আসে। এই যে আমরা 3 মূর্তি আমরা একসাথে যখনই হই তখন আমাদের খুব গল্প হয় আর খুব মজা হয়। তারপর আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছিলাম, ব্রিজি হোটেল জঙ্গল রিসোর্ট। তো সেখানে আমরা একদিন ছিলাম, মানে এর পরের দিন আমরা ওই দুপুরবেলা পিকনিক করেই বেরিয়ে গেছিলাম। আর এই যে জায়গাটা না খুবই হাতি, তো আমরা চেষ্টা করেছিলাম একদম সন্ধ্যা হতে না হতেই আমরা ঢুকে যাব আর সন্ধ্যা হতে না হতেই এখান থেকে বেরিয়ে যাব। তো সেই জন্য হাতির একটা ভয় ছিল। কিছুদিন আগে আমার মা বাবার অ্যানিভার্সারি গেছে, তো আমি তখন এখানে ছিলাম না, তাই ভাবলাম একটা যখন সবাই একসাথে হয়েছে একটা ছোট্ট করে সেলিব্রেশন করে নেই। তাই আগে থেকে ওগুলো ঠিক ছিল, আমরা ছোট্ট করে একটা কেক কিনেছিলাম আর ছোট্ট করে একটা সেলিব্রেশন করেছিলাম। সব থেকে আনন্দ পেয়েছিল বাচ্চারা, ওখানে যত বাচ্চা ছিল। আমার গুগল তো খুব আনন্দ পেয়েছে, আর এখানে সবাই উলুলু দিচ্ছে বলে ও আনন্দে উলুলু দিচ্ছে। যেহেতু খুবই ঠান্ডা তাই আমরা সবাই 2 কাপ করে কফি, বিস্কিট, কেক খেলাম। তারপর আমরা সবাই পড়ে এলাম নাচতে, কারণ আমাদের কিছু প্রোগ্রাম হলে নাচাটা ম্যান্ডেটরি, নাচ না হলে মানে আমাদের ওই খাবার হজম হয় না, এরকম একটা ব্যাপার। তো আমরা সবাই এখানে নাচ করছিলাম, আর আমি এখানে কি গানে পাগলের মতো নাচ করছিলাম আমি নিজেও জানি না। তো নাচ আমার করতে খুব ভালো লাগে, তাই গান চললেই আমার কোমর দুলতে শুরু হয়ে যায়। তারপরে ওদিকে রান্না হচ্ছিল, ওদিকে ওই পকোড়া হচ্ছিল, চিকেন পকোড়া, যেটা চায়ের সাথে খাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের ঢুকতেও দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে, আর সব জোগাড়যন্ত্র করে ওটা রান্না করতে একটু টাইম লেগে গেছে, তাই আমরা বিস্কিট কফি খেয়ে নিয়েছি। এখন আমরা খাবো সেটা হচ্ছে চিকেন পকোড়া। তো বেশ দারুণ হয়েছিল চিকেন পকোড়ার টেস্ট। আমাদের সবার চিকেন পকোড়া খাওয়া হয়ে গেছিলো, আর এদিকে মেঘা আর ওই অর্ণব মিলে রিভিউ দিচ্ছিল যে চিকেন পকোড়াটা কেমন হয়েছে। আর এদিকে কাপল ডান্স চলছিল, দাদা বৌদি মা বাবা মিলে কাপল ডান্স করছিল আর বেশ আনন্দ হচ্ছিল। তারপর ওদিকে রাতে ডিনারের জন্য রান্না হচ্ছিল দেশি মুরগির পাতলা ঝোল, আলু আর পেঁপে দিয়ে, আর সঙ্গে রাইস। আর দেশি মুরগির এত দারুণ টেস্ট ছিল, কারণ জঙ্গলের মুরগি ছিল, দারুণ টেস্ট, আমি ফার্স্টবার খেয়েছিলাম। আর এদিকে আগুন জানানো হয়েছিল, কারণ যত রাত হচ্ছিল তত ঠান্ডা বাড়ছিল। ভিডিওটা কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।